রামচন্দ্রের পিতা হলো রাজা দশরথ। দশরথের পিণ্ডদান কে করেছিল? তার ছেলেরা নয়, তার বৌমা সীতা দেবী। সীতা দেবী যখন ঘরে একা, তখনই স্বপ্ন দেখাচ্ছে, মাগো তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে তুমি আমার পিণ্ডদান করো। কেন না, তুমি আমার পিণ্ডদান না করলে স্বর্গের দরজা এখন খোলা আছে, এরপর বন্ধ হয়ে যাবে, আমি আর প্রবেশ করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা সীতা দেবী তিনি কি করেছিলেন? তিনি বাবা সাক্ষী রেখেছিলেন। তিনি একটি ওই বট বৃক্ষ, তুলসী বৃক্ষ, ব্রাহ্মণ আর ফল্গু নদী, এই চারজনকে নিয়ে তিনি বাবা যখন পিণ্ডদান করে দিলেন, পরবর্তীতে যখন রামচন্দ্র ফিরে এসেছে বললেন, শোনো পিতা তো মারা গেছে, তাই আমি পিণ্ডদান করেছি। রামচন্দ্র বলল, প্রমাণ কি আছে তুমি আমার পিতার পিণ্ডদান করেছো? বলে, কেন, ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ মনে মনে ভাবলো, আমি একবার পিণ্ডদান করেছি, একবার দক্ষিণা পেয়েছি, যদি আমি আর একবার বলি যে পিণ্ডদান হয়নি, তাহলে আবার প্রভু রামচন্দ্র, উনি তো রাজা, তাহলে আর একবার পিণ্ডদান করবে, মানে আমি আর একবার দক্ষিণা পাবো। বলে বসলো, কই মা তো পিণ্ডদান করেনি। সঙ্গে সঙ্গে যেই বলেছে পিণ্ডদান করেনি, সীতা দেবী ক্রোধান্বিত হয়ে অভিসম্বোধ করলো, শোনো ব্রাহ্মণ, আমি তোমাকে অভিসম্পদ করে গেলাম, যে অর্থ লোভের আশায় তুমি আমাকে মিথ্যেবাদী সাজালে, আমি অভিসম্পদ করলাম, চিরকালের জন্য কোনোদিন লক্ষ্মী তোমার ঘরে থাকবে না। সীতা দেবী বলেছিল তুমি লক্ষ্মী ছাড়া হবে, সেটাই হলো বাবা। ওই জন্য নারায়ণশীলা ঘরে থাকলেও কিন্তু লক্ষ্মী থাকে না। আরেকটা গেলেন, এবার কোথায় গেলেন? ফল্গু নদীর কাছে। ফল্গু নদী মনে মনে ভাবলো, মা সীতা একবার আমার জলে নেমে পরশ করেছে, পিণ্ডদান করেছে, আমি যদি বলি হয়নি, তাহলে রামচন্দ্র আমার জলে আরেকবার পা দেবে, আমি প্রভুর চরণ পাবো। সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে বসলো প্রভুর চরণ পাওয়ার আশায়, যা মা সীতা দেবী পিণ্ডদান করেনি। সঙ্গে সঙ্গে অভিসম্পাদ করলো, শোনো ফল্গু, তুমি একটা নারী হয়ে নারীর বেদনা বুঝলে না। তুমি যখন আমার স্বামীর কাছে মিথ্যাবাদী সাজালে, আমি তোমাকে অভিসম্পদ করলাম, যতই বৃষ্টি হোক না কেন তোমার জল আর কোনোদিনে পরিপূর্ণ হবে না, তুমি অন্তঃশীলা হয়ে যাবে, তোমার বক্ষের উপর থেকে শিয়াল কুকুর পারাপার হবে, সেটাই হয় বাবা, অভিসম্পদ। এবার চলে গেলেন তুলসীর কাছে। তুলসী, তুই অন্তত বলে দে যে আমি আমার পিতা, আমার স্বামীর কাছে বলে দে যে আমি আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করেছি। তুলসী মনে মনে ভাবলো, আমি যদি না বলি তাহলে রামচন্দ্র আমাকে হাতে নেবে, আমি আমার প্রভুর পরশ পেতে চাই, তার জন্য একটু মিথ্যাবাদী আমি সাজবই। মিথ্যাবাদী সেজে বলে বসলো, কই পিণ্ডদান তো মা সীতা করেনি। যেই বলে বসলো পিণ্ডদান করেনি, সীতা দেবী অভিসম্পদ করেছিল, রে তুলসী রে, নারী হয়ে যখন নারীর বেদনা বুঝলি না, আমি তোকে অভিসম্পদ করছি, আজ থেকে তুই যেখানে সেখানে হয়ে বাবা তুই জন্মাবি, যেখানে সেখানে তোর গাছ হয়ে থাকবে তুলসী বৃক্ষ, আর তোকে যেখানে কুকুর দেখবে তোকে সেখানে গিয়ে তোর গায়ে প্রস্রাব করবে, হয় কি না? কি বলেন? যেখানে সেখানে দেখবেন তুলসী গাছ হয়ে থাকে, আর কুকুর দেখবেন দেখলে সেখানে প্রস্রাব করে দেয়, এটা অভিসম্পদ। এবার গেলেন বট বৃক্ষের কাছে, যে বট তুই অন্তত সত্যি কথাটা বল। বট বৃক্ষ কিন্তু সত্যি কথাটা বলেছিল যে হে রামচন্দ্র, হে রামচন্দ্র, আমাদের মা সীতা দেবী তিনি কিন্তু পিণ্ডদান করেছেন। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মা সীতা দেবী আশীর্বাদ করে দিল, ওরে বট বৃক্ষ, তুই যে সত্যি কথা বললি আমার স্বামীর কাছে, আমি তোকে আশীর্বাদ করছি, এই তোর গাছের তলায় যদি কোনো প্রাণী জীব জন্তু যেই আসুক না কেন, গরমে যতই আসুক, তোর গাছের তলায় যে শান্তিটা পাবে অন্য গাছের তলায় সেটা হবে না। এই বট বৃক্ষের তলায় দাঁড়ালে তার দেহ মন তুই শীতল করে দিতে পারবি, তবে তোর যত বড় দেহ দেবো তত বড় ফল দেব না। কারণ গাছের তলায় যদি ভারী ভারী ফল হতো, কি বলেন মায়েরা, ও তো মাথায় দুমদাম করে পড়তো আর মাথাটাই যেত। হ্যাঁ, ওই জন্য তোর ফলের সাইজ হবে খুব ছোট এবং হালকা। দেখেছেন?